নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি তো খুব 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 ভালো আছি। চলো আবার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে যে চিকেনের রেসিপিটা বানাবো একটু অন্যরকম, জল ছাড়া দুধ দিয়ে কী করে বানাই। এই রেসিপিটা বানানোর আগে তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। এখানে আমি 500 গ্রাম মতো মাংস নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করার জন্য নিয়েছি এখানটায় সামান্য পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতন, আর দিয়ে দেবো 1 চামচের রসুন বাটা। এখানে কিন্তু আমি আদা বাটা ব্যবহার করব না। আর এতে দিয়ে দেবো ভিনিগার। এখানে ভিনিগার দিলাম বন্ধুরা, তোমরা এর পরিবর্তে লেবুর রসও দিতে পারো। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবে। আর হ্যাঁ বন্ধুরা, এটা আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। রেসিপিটা দুধে তৈরি করব, এই জন্য এর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করব না। দেখো কত সুন্দরভাবে ভালো করে মাখিয়ে এটা রেখে দিলাম। এবার কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াই দিয়েছি সাদা তেল, আর দিয়ে দেবো গাজর। বন্ধুরা, আমি এর মধ্যে একটু সবজি ব্যবহার করব। সবজির মধ্যে আমি এখানে বিনস আর গাজর নিয়েছি। গাজরটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বিনসটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু হালকা সটে করে নেবো, বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভাজলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। হালকা করে ভেজে তুলে রাখতে হবে। তাকে এর হালকা চেঞ্জ হয়ে গেছে কালারটা, এবার আমি এই অবস্থা করে তুলে রাখবো। খুব সরু সরু করে কাটলেও কিন্তু গাজরগুলো পরে আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য হালকা একটু মোটা রেখেছি, যেরকম বিনস সেরকমই গাজরটাকেও কেটে নিয়েছি। গাজরটা তো একটু ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি বিনসটাকে ভেজে নেবো। বন্ধুরা, তেলের পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি, আমি পুরো একেবারে তেলটা দিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই মাংসের প্রিপারেশনটা করে নেবো। এবার বিনসটাকেও আমি ওরকমভাবেই সটে করে নেবো, হালকা ভেজে নেবো। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে চিপসে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো একটু নাড়াচাড়া দিয়েই তুলে নিচ্ছি। কত সুন্দরভাবে আমার বিনস আর গাজরটা ভাজা গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও লাল লাল করে যতক্ষণ ভাজা না হয়ে আসে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। ভাজা হতে থাক, এইদিকে আমি একটা শুকনো খোলায় মশলা বানিয়ে নেবো। নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জিরে, ধনে, আর নিয়ে নিয়েছি গরম মশলা। ভালো করে শুকনো খোলায় ভেজে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো ঝাল স্বাদ অনুযায়ী দেবে বন্ধুরা। শুকনো লঙ্কা দেবো, আর দিয়ে দেবো কাসুরি মেথি পাতা। হয়তো মশলাটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা হতে থাক। এদিকে দেখো পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে এসে, এই অবস্থায় আমি মাংসগুলো এর মধ্যে তুলে দেবো। এইভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হয় বন্ধুরা, একদম অল্প ভাজলে হবে না, ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ভালোভাবে কালারটা চেঞ্জ হয়ে এসে দিয়ে দেবো আগের থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়েও পেঁয়াজ আর মাংস ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে একদমই হলুদ ব্যবহার করব না, কারণ এটা আমি দুধ দিয়ে রান্না করব। এই রান্নাটা কিন্তু মাংসটার মশলা কিন্তু আমি ভেজে রেখেছি, যার জন্য মাংসটাকে এই অবস্থায় ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কারণ এর মধ্যে যে রসুনটা দেওয়া আছে, রসুনটা যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ ধরে ধরে কিন্তু একটু কষিয়ে নিতে হবে, যাতে পোড়াও না লেগে যায়। কালারটা দেখো কত সুন্দর চেঞ্জ হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মশলাটা। মাংসটাকে ভালো করে কষিয়ে নিলে, এই মশলা দেওয়ার পর কিন্তু খুব একটা কষানোর দরকার নেই, হালকা কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আমি কিন্তু এর মধ্যে দুধ অ্যাড করবো। আমি কিন্তু এর মধ্যে আদাও দিইনি, হলুদ দিইনি, আর দিইনি কিন্তু টমেটম বাটা। এই দিয়েই কিন্তু রেসিপিটা দেখো কত সুন্দর হবে। আর মাংস ভালোভাবে তো আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো দুধ আমি এখানে কাঁচাই ব্যবহার করছি বন্ধুরা, দুধ জাল দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু ঝোলটা ভালোভাবে ফুটে উঠবে, দুধটাও ভালোভাবে জাল হয়ে যাবে। দেখো আমি দুধ দিয়েই পুরোটা রান্না করছি, একটুও জল ব্যবহার করব না। আর এখন আমি ভেজিটেবলসগুলো দেবো না, একটু পরে দেবো, যেহেতু হালকা করে সটে করা আছে। ভালোভাবে আমার দুধটা আর মাংসটা ফুটে উঠেছে, এই অবস্থায় এবার আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এটা কালারটা অনেকটা সাদা সাদা লাগছে, যখন এটা শুকনো হয়ে আসবে, তেল ছাড়বে, তখন এর কালারটা হালকা একটু চেঞ্জও হয়ে যাবে। আমরা যেরকম গার্লিক বাটার চিকেন বানাই, অনেকটা সেরকম টাইপের হবে বন্ধুরা। যেহেতু বাটার আমি এখানে ব্যবহার না করলেও দুধ ব্যবহার করছি, এতে ক্ষীর টাইপের হয়ে যাবে, অনেকটা মাখনের টাইপের হয়ে যাবে। খেতে কিন্তু সত্যি বন্ধুরা দুর্দান্ত লাগবে। দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে রঙটা বেরিয়ে আসে, আর একটু শুকনো করে নিতে হবে। ঝোলটা অনেকটা শুকনো হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। বন্ধুরা, আমি এখানে ঘি 1 চামচ অ্যাড করছি। এতে কি হবে, গন্ধটা আরও ভালো আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এতে গরম মশলা আর এখন দেবো না, যেহেতু আমি প্রথমে ভাজার সময় দিয়ে দিয়েছি। এই দুর্দান্ত রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। যদি রেসিপিটা সত্যি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর তোমাদের হাতে যদি কোনো রেসিপি থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে আমি করে দেখার চেষ্টা করবো। দেখো মাংসটা ঠান্ডা করার পর কত সুন্দর কালার চলে এসেছে। রেসিপিটা তো আমার এখানেই শেষ বন্ধুরা, ভিডিওটা আর বাড়লাম না, আজকের মতো এটুকুনি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও দেখতে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।